জীবনটা পুরো নিম পাতাময় হয়ে গেছে, মানে তেঁতো ভর্তি। মনে হয় কত পাপ করলে মনে হয় এইসব খেতে হয়। কোনো দিন খাইনি, এই জীবনে প্রথমবার আমি খেলাম। কি জঘন্য খেতে, মনে হচ্ছিল ভিতর থেকে সব উঠে চলে আসবে না আমার বদলে। উফ। সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু আজকে একটুও ভালো নেই। সকাল সকাল উঠে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো একটা ঘটনা ঘটেছিল কি, জামাই ষষ্ঠীর দিন আমরা যখন রেডি হচ্ছিলাম তখন আমাদের ঘরের জানলাতে সাপ উঠেছিল। তো জানলা ভিতর থেকে বন্ধই ছিল, হ্যাঁ গ্লাসের জানলা, আর জানলাটা একটু বাড়ানো বাইরের দিকটা। তো সেইখানে সাপ উঠেছিল, সেখান থেকে আবার বাথরুমে, মানে সেই সাপ সাপ করে আমাদের জামাই ষষ্ঠীর দিন মানে 9টায় বেরানোর কথা, আমরা বাড়ি থেকে 11টায় বেরিয়েছিলাম। তো তখনই ঠিক করেছিলাম যে একটা মনসা মন্দিরে পুজো দেব। তো এখন আজকে মঙ্গলবার, চলে এসেছি মনসা মন্দিরে পুজো দিতে। আর দেখছি বাউন ঠাকুর চাবি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, যেন মা মেয়েতে দৌড় লাগিয়েছি। তো এখন তো অম্বুবাচী পড়ে গেছে, তাই মায়ের মুখ তো চাপা, কিন্তু নিত্য পুজো তো হচ্ছে। তো চলে এসেছি পুজোটা দিতে। এই যে মন্দির, এইটা আমাদের এখানে গ্রামের ছোট্ট মন্দির, আর পাশেই হচ্ছে দিঘির ঘাট। গণেশ পুজোর ব্লগ আমার যারা দেখেছো, ভিডিও দেখেছো তারা দেখেছো। তো এখানে বড় দিঘি আছে। তো এইখানে মায়ের মুখ একদমই চাপা দেওয়া, কারণ বললাম অম্বুবাচী পড়ে গেছে। আর এর সাথেই আছে একটা হরি মঞ্চ, পাশে আছে মা ষষ্ঠী, সমস্ত কিছুই আছে আর কি এখানে। তো পুজো দিতে চলে এসেছি, এখন এখানে হচ্ছে পুজো। দেখো মায়ের মুখ টুক সব ঢাকা, আর ঠিক সময় চলে এসেছে। আর যদি একটু দেরি করতাম আজকে তাহলে ফিরে যেতে হতো, কারণ ব্রাহ্মণ মশাই চাবি লাগিয়ে সবে মানে গেটে চাবিটা লাগাচ্ছিল। তো পুজো হয়ে গেছে। এই যে আমার মেয়ে এখন ও বাতি দেবে। অত বড় বাতি যদি মোমটম গায়ে পরে দিতে চাইছিলাম না, কিন্তু না, ওকে পুরো বাতিটা ধরিয়ে দিতে হবে, ধূপ ধরিয়ে দিতে হবে। তো যাই হোক, ওই ধূপবাতিগুলো জ্বালালো, আমি জ্বালিয়ে দিয়েছিলাম, ও দিল। তো হয়ে গেছে, চলো তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। মন্দিরটা ছোট্টর ওপর খুব সুন্দর। গ্রামের ভিতরে যে মন্দিরগুলো হয় সেগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আর গাছপালা থাকে যেহেতু গ্রামে, তো আর গাছপালার মধ্যখানে মন্দির, পাশে পুকুর, এই সমস্ত কিছু থাকে, যার জন্য খুব ভালো লাগে। ওই দেখো ওরা সবাই স্নান করছে, আর ওইখানে একটা জাম গাছ আছে, কাদের গাছ, সব জাম পেরে পেরে খাচ্ছে আর পুকুরে ঝাঁপাচ্ছে, সাঁতার কাটছে, মজাই আলাদা। তো চলো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর কদিন ধরেই সেই বাড়ি থেকেই না আমার ভীষণ হাত দুটো শুধু ভীষণ পরিমাণে চুলকাচ্ছিল। তো আজ খাবো, কাল খাবো, পরশু খাবো নিম পাতা ভাবছিলাম, কিন্তু কোনো দিনও আমি নিম পাতা খাইনি, তাই সাহস পাচ্ছিলাম না। তো আজকে পুজো দিতে এসে এখানে ছোট্ট নিম গাছ একটা আছে, বড় বড় নিম গাছে তো হাত বাড়ায় না, তো এখানে একটা ছোট্ট নিম গাছ আছে। তো সেখান থেকে নিম পাতা পেরে নিয়েছি। এখন দেখো এটা হচ্ছে তুলসী পাতা, আমার মেয়ের একটু কাশি হয়েছে, তো ওকে দেব তুলসী পাতা। অনেকটা তুলসী পাতা নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একটা মাত্র নিম পাতা, দিয়ে মেয়েকে খাইয়েছি। আর নিজে 6-7টা নিম পাতা নিয়েছি, আর ওর মধ্যে তুলসী পাতা নিয়ে এখন এটা আমি খাবো। আমি প্রথমবার নিম পাতা খাচ্ছি। সে ছোটোবেলায় মা কালমেঘ টালমেঘ দিত, যে বমি করে দিতাম, সেরকমভাবে তেঁতো টেঁতো পাতা টাতা কখনো খাইনি, তুলসী পাতাটা খাই। তো আজকেই ফার্স্ট টাইম নিম পাতা খাচ্ছি। মানে এত, আজ 1 সপ্তাহ ধরে হাত দুটো চুলকাচ্ছে, চুলকে চুলকে হাতটা আমি চিরে ফেলেছি। মানে কিসের জন্য হচ্ছে আমি জানি না, অ্যালার্জির কারণেই হচ্ছে কিছু, হয়তো একটা অ্যালার্জি ভিতর থেকে। তো ভিতর থেকে ক্লিয়ার হওয়াটা আগে দরকার। বাইরে নিম পাতা হলুদ মাখবো আজকে, কিন্তু ভিতর থেকে তো পরিষ্কার থাকাটা বেশি দরকার। তো ওই জন্য আগে নিম পাতাটা খেয়ে নিয়েছি, আর বাকি নিম পাতা আর হলুদ এই যে মাখছি, বাইরে থেকে লাগাবো আর কি। তো নিম পাতাটা যাই হোক, সকালবেলা কিন্তু সত্যি নিম পাতাটা খাবার পর সব সময় যেন একটা হাত দুটোর মধ্যে বিশেষত একটা ইচিং ইচিং ভাব হচ্ছিল, মানে সবসময় মনে হচ্ছে একটু চুলকাই একটু চুলকাই। কিন্তু সত্যি বিশ্বাস করো, নিম পাতাটা খাওয়ার পর হয়তো খেতে খুব কষ্ট হয়েছে, মানে খুবই কষ্ট হয়েছে, কিন্তু খাওয়ার পর ঘন্টাখানেক পর থেকে হাতের মধ্যে যে একটা মিশমিশানি ব্যাপার ছিল না, একটু মানে মনে হচ্ছে যেন সবসময় একটু চুলকে দিই, সে ব্যাপারটা কিন্তু সত্যিই কমে গেছে। তো অনেকটাই কমে গেছে। তো এখন আমি নিম পাতা আর হলুদটা মেখে নিচ্ছি। আর এই যে আমার মেয়ে চশমাটা খুলে নিল যাতে আমি মুখটা মাখতে পারি। তো আজকে সারা দিনটা আমার নিম পাতাময় হয়ে গেছে। তো তোমাদের এই ছোট্ট তেঁতো নিম পাতাময় ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই দেখো আমার মেয়ের বদমাইশিগুলো দেখছে শুধু।